নমস্কার, আমি পিয়ালি মুখার্জি। সবাইকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জ্যৈষ্ঠ মাস কেমন যাবে সেটা নিয়ে। ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু মাঝে মাঝেই বেশ সমস্যার সৃষ্টি হয়। এখন কিন্তু একটু অর্থনৈতিক মানে সমস্যা চলবে, কারণ যেহেতু এরা বৃহস্পতির জাতক, এদের রাশিতে বা লগ্নে বৃহস্পতি রয়েছে। বৃহস্পতি কিন্তু 3রা মে থেকে 3রা জুন অবধি অস্তমিত হয়ে রয়েছে। তো 3রা জুন অবধি কিন্তু বৃহস্পতি খুব শুভ ফল এদের দিতে পারবে না। এবার বৃহস্পতি মানে মানে ভালো থাকলে, শুভ থাকলে বৃহস্পতি যতটা ভালো ফল দেয়, বৃহস্পতি অস্তমিত হয়ে গেলে বা অশুভ থাকলে ঠিক তার দ্বিগুণ খারাপ ফল দেয়। মানে অশুভ প্রভাবটা কিন্তু বেশি হয়। সেই কারণেই অর্থনৈতিক জায়গাটা, দাম্পত্য জায়গাটা কিছু কিছু সমস্যা কিন্তু অবশ্যই ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের থাকবে। তৃতীয় ঘরে শনি, তৃতীয় ঘরে কুম্ভ রাশিতে শনির অবস্থান আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন সবার সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর সৃষ্টি করবে। সাধারণ কথা বলতে গেলেও তারা কিন্তু ভুল বুঝবে। মানে আপনি হয়তো কারোর ভালোর জন্য কিছু বলতে যাচ্ছেন, তারা কিন্তু সেটা ভালো মনে নেবে না। তারা কিন্তু উল্টে ভাববে যে আপনার কোনো নিশ্চয়ই স্বার্থ আছে, কোনো কারণে হয়তো আপনি তাদের মানে এগুলো বলছেন, বা আপনাকে ভুল বোঝা বা মিসআন্ডারস্ট্যান্ড করা যেটা বলে সেটা কিন্তু হবে আর কি। সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ভাই বোন সবার সাথে কিন্তু মনোমালিন্য অথবা মতবিরোধ এইসব সমস্যার সৃষ্টি হতে পারে। 4th হাউসে মঙ্গল রাহু যোগ কিন্তু অত্যন্ত অশুভ। মাতৃস্থান ভীষণ অশুভ। মায়ের কিন্তু শারীরিক সমস্যা, অপারেশন, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, রক্তজাত রোগ, ঠিক আছে, হাই প্রেশার, হাই সুগার, থাইরয়েড, আলসার, পাইলস ইত্যাদি বিভিন্ন রকমের রক্তজাত রোগ হতে পারে। তার সাথে সাথে কিন্তু অপারেশন বা অ্যাক্সিডেন্ট এইসবেরও কিন্তু যোগ রয়েছে। তো এই জায়গাটা কিন্তু একটু সাবধানে, যাদের মঙ্গলের সমস্যা, যারা মাঙ্গলিক মঙ্গল দোষ রয়েছে ধনু রাশি এবং ধনু লগ্নে জাতক জাতিকাদের, তারা কিন্তু অবশ্যই মঙ্গলের প্রতিকার করে রাখুন। কারণ আজকে এই সমস্যাটা হচ্ছে মঙ্গল গোচর কালে যেখানে যেখানে যে যেভাবে যাবে সেখানে সেখানে কিন্তু অশুভ ফল দেবে। আমাদের জন্মছকে যে যে গ্রহগুলো শুভ সেগুলো গোচর কালে এবং মহাদশায় খুব শুভ ফল দেয়, আর যে যে গ্রহগুলো খুব অশুভ তারা গোচর কালে এবং মহাদশায় ভীষণ অশুভ ফল দেয়। সেই জন্য যারা মঙ্গল দোষ বা মাঙ্গলিক দোষ নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের প্রতিকার করা ভীষণ দরকার। মঙ্গল কিন্তু আমাদের ভীষণ অমঙ্গল করতে থাকে। তো রাহু থাকার কারণে একটা গুরুচণ্ডাল দোষ, অর্থাৎ বৃহস্পতি কিন্তু সব দিক দিয়েই আটকে রয়েছে। সেই কারণে কিন্তু প্রথম 15 দিন অর্থনৈতিক সমস্যা, দাম্পত্য সমস্যা, সংসারে বিভিন্ন রকম শারীরিক সমস্যা, মানসিক সমস্যা সব দিক দিয়ে কিন্তু ধনু রাশি এবং ধনু লগ্নে জাতক জাতিকাদের সমস্যার সৃষ্টি হতে পারে। আচ্ছা, 6th হাউসে রবি, শুক্র, বৃহস্পতি একসাথে, অর্থাৎ শত্রু বৃদ্ধি, গুপ্ত শত্রু থাকতে পারে। যাদের আপনি বন্ধু ভেবে আঁকড়ে ধরছেন তারাই হয়তো পিছন থেকে আপনার ক্ষতি করছে। পলিটিক্সের শিকার হতে পারেন, সেটা সংসারে হোক বা কাজের জায়গায় হোক, পড়াশোনার জায়গায় হোক। আপনাকে উঠতে দেওয়া হবে না। আপনার যদি কোনো উন্নতির জায়গা থাকে সেই জায়গাটা আপনাকে আটকে দিতে পারে, বা মানে একটা ষড়যন্ত্রের যাকে শিকার বলে সেইটা কিন্তু আপনার জ্যৈষ্ঠ মাসের প্রথম 15 দিন এই সমস্যা হতে পারে। শেষের 15 দিন কিন্তু আস্তে আস্তে এই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, কিন্তু প্রথম 15 দিন অর্থাৎ জুনের 3 তারিখ অবধি কিন্তু যথেষ্ট সমস্যা সৃষ্টি করবে এই গুপ্ত শত্রুরা। ঠিক আছে। আচ্ছা, আর মোটামুটি অর্থনৈতিক মানে জায়গাটা, মানে ইনকামের জায়গাটা, ব্যবসার জায়গাটা সব কিছুই কিন্তু জুনের 3 তারিখের পর থেকে খুলে যাবে। জুনের 3 তারিখের পর থেকে খুব শুভ সময় ধনু রাশি এবং ধনু লগ্নে জাতক জাতিকাদের। ইনকামের জায়গা শুভ হবে। সংসারে যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে, যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছিলাম সেই জায়গাটা অনেকটা শুভ হবে, কিন্তু মাতৃস্থান শুভ হবে না। কারণ মঙ্গল চলে এলেও, মঙ্গল মেষ রাশিতে পঞ্চম স্থানে চলে এলেও রাহু কিন্তু থেকে যাচ্ছে 4th হাউসেই। আচ্ছা, মঙ্গল যখন জুনের প্রথম দিকে চলে আসছে মেষ রাশিতে, সেক্ষেত্রে কিন্তু সন্তানের জায়গা
মানে শুভ হতে পারে। যারা সন্তান জন্ম দিতে চাইছেন তাদের জায়গাটা একটু সমস্যার সৃষ্টি হলেও যাদের মানে সন্তানরা উচ্চশিক্ষার জায়গায় রয়েছে বা নিজেরাও যদি কোনো ধনু রাশি বা ধনু লগ্নে জাতক জাতিকারা উচ্চশিক্ষার জায়গায় থাকেন, তাদের কিন্তু ভীষণ শুভ সময়। যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা যারা পুলিশ, আর্মি, নেভি, এয়ারফোর্স, এই সব জায়গায়, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, এই সব জায়গায় যারা এগোতে চাইছেন তাদের কিন্তু জুনের 3 তারিখের পর থেকে ভীষণ শুভ সময়, ভীষণ শুভ। রেজাল্টের ক্ষেত্রেও ভালো হবে, পরীক্ষার ক্ষেত্রেও ভালো হবে বা কোনো সুন্দর ভালো যোগাযোগ আসবে। ব্যবসার জায়গা, চাকরির জায়গা 23 জুনের পর যথেষ্ট শুভ। প্রমোশন হতে পারে, নতুন চাকরির যোগাযোগ হতে পারে, ব্যবসায় উন্নতি হতে পারে, মোটামুটি এই সব কিছুই। কিন্তু কর্মস্থানে কেতু থাকার ফলে কিন্তু, কেতু আর বুধের ঘরে কেতু থাকার ফলে কিন্তু কর্মস্থানটা একটু সমস্যার সৃষ্টি করতে পারে। যে জায়গাটায় আপনি যেতে চাইছেন বা যে জায়গাটায় আছেন কর্মস্থানে, সেখানে কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। ভুল পদক্ষেপে ভুল কাজ হয়ে যেতে পারে, ভুল বুদ্ধিতে আপনি শত্রু বাড়িয়ে ফেলতে পারেন। তো খুব সাবধানে চলা। আর বুধ, মঙ্গল, এগুলোকে কিন্তু অবশ্যই, যদি আপনার জন্মছকে বুধ মঙ্গল খুব একটা শুভ না থাকে, তাহলে কিন্তু অবশ্যই এর প্রতিকার করে এগোনো। কারণ আমরা ভাবি যে ঠিক আছে, গোচর চলে গেলে, মঙ্গল সরে গেলে, বুধ সরে গেলে বা কেতু সরে গেলে আবার তো ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু বেসিক্যালি তা হয় না। যদি আমার বুধ খারাপ থাকে, আজকে আমার দশম ঘরটা খারাপ করছে কেতু আর বুধ মিলে, আবার কেতু যখন সরে যাবে নবম ঘরে, তখন আমার ভাগ্যের জায়গাটা খারাপ করবে। অথবা যদি আমার অষ্টম ঘরে চলে আসে, তখন আমার শরীরের জায়গাটা খারাপ করবে। তো গ্রহগুলো অবশ্যই যখনই যখনই গোচরকালে ঘুরছে ঘুরছে, প্রত্যেকটা ভাবে বসে সেই ভাবগুলো আমাদের নষ্ট করে। মানে যদি খারাপ গ্রহ থাকে, অশুভ গ্রহ হয়, তো সে